এখন আলেম কারা? কোরআন এবং হাদিস পড়ে আমি যতটুকু পেয়েছি, আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে আলেম হচ্ছে তিন প্রকার। এক নম্বরে ওলামায়ে দাওলা, রাষ্ট্রীয় আলেম। রাষ্ট্রের বিভিন্ন অবৈধ কাজকে বৈধ করার জন্য অনেক আলেম রাষ্ট্র টাকা পয়সা দিয়ে পালে না। ওইটা বাংলাদেশে এখনো শুরু হয়নি, ওই ভারতে চলছে। অত জোরে বলার দরকার নেই, যেটা থাকে থাক। বলবেন যে ভারতে চলছে, এই দেশে এখন ওলামায়ে দাওলা নেই। সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, বিশ্বাস। ভালোবাসার মানুষ ভালো থাকে এটা চাওয়া, তার উপর আমার জিম্মেদারি আছে, তাকে ভালো রাখা। ভালোবাসা মানে কি? স্বার্থ ত্যাগ করে তার স্বার্থ দেখা, তাই না? সম্মান। ভালোবাসার ডেফিনেশন কি? ভালোবাসা মানে কি? আমি আমার ওয়াইফকে ভালোবাসি, তার মানে কি আমি তার ইজ্জতের জিম্মাদার, তার দিকে চোখ তুলে কেউ খারাপ চোখে জাগাতে পারবে না। ভালোবাসি আমি তাকে, সে আমার, আমি তাকে অন্যের সামনে শো করতে পারবো না, সে আমার। ভালোবাসা মানে আমি তাকে বিশ্বাস করি, আমি তাকে কি করি? বিশ্বাস করি, তার প্রতি আমার আত্মবিশ্বাস আছে, কনফিডেন্স আছে। ভালোবাসা মানে আমি তাকে সম্মান করি, আমি তার সম্মান বুঝবো। আছে এই যে এতক্ষণ যিনি কথা বলছিলেন, উনি কিন্তু ওলামায়ে দাওলা না, উনি হক্কানি আলেম। হক্কানি আলেম কোথায় পাওয়া যায়? আমরা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। আপনি আছেন তো নাকি? দ্বিতীয় নম্বরে নবীজি বলেন ওলামায়ে উম্মত। ওলামায়ে উম্মত কাদেরকে বলেন? উম্মত যেদিকে চলে, উম্মত যেদিকে ঘরে, ও রায় ওই দিকে দেয়। ও কোরআন হাদিস দিয়ে রায় দিতে চায় না। উম্মত যেদিকে চলে, জাতি যেদিকে চলে, ওই দিকে ও রায় দেয়। এই বাংলাদেশে আমি প্রায় এই কয়েকদিন 7টা অলরেডি পেয়ে গেছি। তার ভেতরে এক নম্বরে যে মানুষ মারা গেলে অনেকে খানা করে না, এই জেলায় মনে হয় নেই। মানুষ মারা গেলে খানা হয় না। এ মাহফিলের সভাপতি, উনি সভাপতি না? সভাপতির বাবা যদি মারা যায়, উনি যদি বাবার পক্ষ থেকে কিছু করে, তাহলে ওইটা হবে সাদাকা। ওইটা কি? কথা বোঝার চেষ্টা করেন। 10 ঘন্টা কথা শোনার দরকার নেই, 1 ঘন্টা শুনি। মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হবে ওইটা কি? সাদকা খাওয়া জায়েজ হচ্ছে ইয়েতিম আর মিসকিনদের জন্য। উনি যে 5000 মানুষ দাওয়াত দিল, সবই তো এতিম না? মানে এমন এমন এতিম আসে, আমার মতো 5000 গাড়ি নিয়ে আসে। কি এতিম? আপনি বলেন তো, ওর তো বাবার খানা দিয়ে 5000 মানুষকে দাওয়াত দিয়েছে। খাবারের কথা ছিল এতিম আর মিসকিন, কারণ ওটা সাদকা। ওটা কি? আপনি এমনিতে আলাদা দাওয়াত দিলে আমার মতো 5000 গাড়ি প্যারাটো কারণ নিয়ে এসে খেয়ে দিলে অসুবিধা নেই, কিন্তু এইটা খাওয়া তো এতিম আর মিসকিনদের অধিকার। ওই জায়গায় এসে আমিও ঢুকলাম, আমি কি এতিম? অনেকে বলে আমার মা বাবা নেই, তাহলে ওটা বুড়ো এতিম না? এতিমই আমরা বুঝি না, আন্দাজে এই যে খেয়ে যাচ্ছে, অনেক আলেম পর্যন্ত খাচ্ছে না, অসুবিধা নেই। একটা জিনিস হচ্ছে, আপনি একটা খারাপ কাজ নিজে করেন, মনে করেন নাউজুবিল্লাহ এক ভাই নিজে সুদ খায়, এটা তার ব্যক্তিগত পাপ, ঠিক আছে? এক ভাই ব্যক্তিগতভাবে গান শুনছে, ব্যক্তিগত পাপ। এক ভাই ব্যক্তিগতভাবে হয়তো কেউ নাউজুবিল্লাহ জিনা করেই ফেলছে, এটা তার কি? ব্যক্তিগত পাপ। আল্লাহর কাছে ইস্তেগফার করবে, তওবা করবে, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, পাপ গোপন করে দিবেন ইনশাআল্লাহ, তাই তো? এটা একটা সুরত। একটা সুরত কি? আমি সুদ নিজে খাইছি, আরো লক্ষ কোটি মানুষকে খাওয়াইছি। আমি জেনা, নাউজুবিল্লাহ সে নিজে করছে, অন্য আরো লাখ লাখ মানুষ, যুবক যুবতীকে জেনাতে উৎসাহিত করতেছে। নিজে গান শুনছে, মানুষকে শোনাচ্ছে, নিজের মৃত্যুর পরেও সেই গান বাজতেছে। এটা হচ্ছে গুনাহে জারিয়া। এটা কি? গুনাহে জারিয়া। তাহলে একটা গোনা নিয়ে আদম আলাইহিস সালাম যদি এত বছর কান্নাকাটি করেন, ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের মাঠে যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে, নূহ আলাইহিস সালাম যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে, ঈসা ইবনে মারইয়াম, মুসা আলাইহিস সালাম তারা পর্যন্ত বলবেন আমি আজকে আল্লাহ পাকের সাথে কথা বলার সাহস রাখি না, আর এই যারা গুনাহে জারিয়া চালু করে দিল, এদের কি অবস্থা হবে? কি অবস্থা হবে চিন্তা করেন।
কিন্তু উম্মত যেদিকে যায় ওইদিকে যায়। এটা বলা হয় ওলামায়ে উম্মাত। বাংলাদেশের এই 3.5 লক্ষ মসজিদের ইমাম খতিব আমি যতটুকু হিসাব করে দেখেছি সব ওলামায়ে উম্মতের ভেতরে পড়ে যায়। বলতে চায় না, কারণ বললে ওরও দাওয়াত ওই দিন হারাবে। আমি যদি মাওলানা আবু হানিফকে বলি আমার বাবা মারা গেছে 1000 টাকা দিলাম সাদকার টাকা, আপনি নেন, নেবে? আর উল্টো গরম দেবে কি আমি সাদকা খাবো? সভাপতিকে যদি বলি আমার বাবা মারা গেছে 2000 টাকা দিলাম আপনি সাদকার টাকা খান, খাবে? উল্টো আর গরম হবে, আমি সাদকা খাবো, আমার টাকার অভাব। অথচ এই 3000 টাকা দিয়ে যদি বাজার ঘাট করে ওদের 2 জনকে দাওয়াত দেয়, পায়জামা ঢিল করে খাবে। জিনিস কিন্তু একই, আগে খালি টাকা আর পরেরটা কি জিনিস এক না। আমি তো দিচ্ছি আমার বাবার পক্ষ থেকে, মরা মানুষের পক্ষে যা করা হয় কি কথা বলা লাগবে কি? এরকম আলেম দেশে এখন আছে না নেই? 3 নম্বরে আল্লাহ নবী বলেন উলামায়ে মিল্লাত। মিল্লাত মানে ধর্মের আলেম। ও কারো দিকে তাকায় না, কে খুশি হবে বেজার হবে ওইটা না, ও তাকাবে আমি আল্লাহ এবং আমার রাসূলের দিকে। এদেরকে আরবিতে বলা হয় হক্কানি উলামা, হকপন্থী আলেম। এবারে হকপন্থী হক্কানি আলেম, হক্কানি উলামা কোথায় পাওয়া যায়? বাংলাদেশে অনেকে আজ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে খেয়ে যাচ্ছে যে আমরা হক্কানি আলেম। হক্কানি আলেম কোথায় পাওয়া যাবে? আল্লাহর নবী 1500 বছর আগে জানিয়েছেন 3টা জায়গায় হকপন্থী আলেম খোঁজ করলে পেয়ে যাবে। 1 নম্বরে মাটির নিচে, তার মানে কবরে। আপনি কবরে গিয়ে দেখবেন যে হকপন্থী আলেম পড়ে আছে। 2 নম্বরে জালেমের জিন্দানখানায়, তার মানে জেলখানায়। এ পৃথিবীতে যত হকপন্থী আলেম আমরা নাম শুনি তারা অধিকাংশ গুলো জালেমের জেলখানায় মারা গেছে। ইমাম আবু হানিফা মারা গেছে কোথায়? আহমদ ইবনে হাম্বল এলেমের জাহাজ ছিলেন তিনিও মারা গেছেন জালেমের জেলখানায়। তো সাধারণ ভাবে না, 42 দিন রিমান্ডে ছিলেন। তারপরে মোসাদ্দেদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি, যার নামে আজ মোসাদ্দেদিয়া তরিকা বানিয়েছে, তিনিও জীবনের অর্ধেক সময় কাটিয়েছেন জেলখানায়। আল্লাহর নবীর ঘোষণা, হকপন্থী আলেম হক্কানি উলামা যদি খুঁজতে চাও মাটির নিচে, তার মানে কবরে। 2 নম্বরে খোঁজ করা লাগবে জেলখানায়। 3 নম্বরে খানকায়, দরবারে, মাজারে। কোথায়? নবীজি বলেন 3 নাম্বার জায়গা হচ্ছে জিহাদের ময়দান। আর এখন পৃথিবীতে জিহাদের সবচাইতে বড় ময়দান হচ্ছে কোরআনের ময়দানগুলো। কারণ এখানে জালেমদের সামনে জুলুমের কথাগুলো কোরআন দিয়ে তুলে ধরা বড় জিহাদ। দিনকাল ভালো না আপনার দরকার, শেষে আবার লাদেন বলে চালিয়ে দেবে। আমরা বলছিলাম হক্কানি আলেম পাওয়া যায় প্রথমে কবরে মাটির নিচে, 2 নম্বরে জালেমের জেলখানায়, 3 নম্বরে জিহাদের ময়দান। এখন যারা হক্কানি আলেম দাবি করছে আপনি দেখেন তো, তরিকা বানিয়েছে মোসাদ্দেদে আলফে সানি, মোসাদ্দেদিয়া তরিকা। অথচ তরিকার ইমাম যিনি, নেতা যিনি, সারা জীবনের অর্ধেক সময় জেলে ছিল, আর ও জেলের নাম শুনলে ভয় পায়। ও তরিকা বানিয়েছে ধান্দায় খাওয়ার জন্য, তাছাড়া কোনো কিছু না। এই জন্য হক্কানি আলেম স্যার এখানে কথা বললেন, তাদের মর্যাদার সম্মান কামনা করছে, আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন।